জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হওয়া নিয়ে সরগরম রাজনৈতিক মহল। জামাতের পক্ষ থেকে অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি করা হলেও বিএনপি বলছে ইচ্ছে করেই নারী বিদ্বেষী মন্তব্য করেছেন জামায়াত আমির। এসব বিতর্কের মধ্যে এবার বঙ্গভবনে উপস্থিত হয়েছে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। তাদের অভিযোগ, বঙ্গভবনের একটি সরকারি ইমেল ব্যবহার করেই এই সাইবার হামলা চালানো হয়েছে। জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গভবনে তারা এই ঘটনার বিরুদ্ধে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। জামাতের দাবি, বঙ্গভবনের ইমেল অ্যাড্রেস ব্যবহার করে একটি ফিশিং মেলের মাধ্যমে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে অনুপ্রবেশ করা হয়। ওই অ্যাকাউন্ট থেকে স্বল্প সময়ের মধ্যে নারী বিদ্বেষীমূলক একটি পোস্ট দেওয়া হয়, যা দলটির ভাষায় ডাক্তার শফিকুর রহমানের অবস্থান ও রাজনৈতিক আদর্শের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। এ বিষয়ে দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিকল্পিতভাবে এই সাইবার হামলা চালানো হয়েছে এবং এর পেছনে সরকারি ইমেইলের অপব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। এর আগে এক সংবাদ সম্মেলনে প্রেজেন্টেশন উপস্থাপন করে জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাহমুদুর রহমান জানান, হ্যাকিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ মেসেজ বঙ্গভবনের একটি ইমেল অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছে। ওই ইমেল থেকে জামায়াতের একাধিক জ্যেষ্ঠ নেতাকে সিসিতে রেখে একটি ফাইল পাঠানো হয়, যার বিষয় হিসেবে আর্জেন্ট উল্লেখ ছিল। পরে ওই ফাইলেই ক্লিক করার মাধ্যমে হ্যাকিংয়ের ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি। জামায়াতের পক্ষ থেকে আরও জানানো হয়, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামারের অফিসিয়াল ইমেল ব্যবহার করে ওই ফিশিং মেলটি পাঠানো হয়েছিল। ডাক্তার শফিকুর রহমানের মেইলে পাঠানো ওই ফাইলে ক্লিক করার পরই এক্স অ্যাকাউন্টটি হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। জামায়াত আরও দাবি করে, ডাক্তার শফিকুর রহমানকে রাজনৈতিকভাবে বিব্রত করতে এবং তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই এই সাইবার হামলা চালানো হয়েছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।